আজকে রবিবার সকাল সকাল উঠেই মনটা ভালো হয়ে গেল, কারণ গাছে কয়েকটা ফুল ফুটেছে, নয়নতারা ফুল। সেই জন্যই তোমাদের সাথে দেখাতে দেখাতে বারান্দা থেকেই আজকে ব্লগটা শুরু করলাম। আজকে রবিবার, ছুটির দিন, ওয়েদারটাও বেশ ভালো আছে। আর আজকে আছে মুকুন্দপুরে নিমন্ত্রণ। আজকে বাড়িতে রয়েছে নারায়ণ পুজো। তো সেই জন্যই আর ব্রেকফাস্টে ঝামেলা করিনি, দেবজিৎ কিনে এনেছে। তো এগুলো খেয়ে নিয়ে আমরা ফটাফট রেডি হয়ে যাব, আর যা যা থাকবে সেগুলো দেখাতে থাকবো তোমাদেরকে। হ্যালো এভরিওয়ান, যেরকমটা তোমাদেরকে বললাম সকালেই যে ও বাড়িতে আজকে পুজো, মুকুন্দপুরে আমার বাড়িতে। তো একদম রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। স্নান টান করে রেডি হয়েই ওপরে এসেছিলাম পুজো করতে। ওই যে ঠাকুর পুজো আমার হয়ে গেছে। কোনো জায়গাতেই তো আমরা মানে ছুটির দিন হলে একদম সময় পৌঁছতে পারি না। যদিও সকাল সকাল ফোন করেছিল নামগোত্র নেওয়ার জন্য, পুজো হয়ে গেছে অলরেডি। বাট দুপুরবেলার যেহেতু নিমন্ত্রণ, আমরা একটু দুপুরই যাচ্ছি। প্রচুর লোকজন আসবে। আর এই ছোটোখাটো অনুষ্ঠান থেকে বড় সড়ো যে অনুষ্ঠানগুলো হয়, এগুলোতেই তো সব রিলেটিভদের সাথে দেখা হয়, সেটারও একটা আলাদা এক্সাইটমেন্ট থাকে। তো সেই জন্য বেরিয়ে পড়বো। আর বেশি দেরি করব না, মোটামুটি 2টো বেজে গেছে। আমি মোটামুটি রেডি, আরেকজনকে স্নান করে রেডি হতে বলে এসেছি। দেখা যাক নিচে গিয়ে দেখি যে সে এখনও রেডি হয়ে গেছে কিনা। আর এটা একটা নতুন জামা অনলাইন পারচেস করেছি। কালারটা ভীষণ সুন্দর এসছে। এই কালারের জামা আমি আগেও পরেছি। এটা অ্যাকচুয়ালি একটা সালোয়ার, সাথে একটা দুপাট্টাও আছে। ফুলটা তোমাদেরকে দেখাচ্ছি, একটু পরে দেখাচ্ছি, এটা ব্যাক ক্যামেরা না করলে হবে না। তো দুজনেই রেডি হয়ে একদম ফুল বেরোনোর আগে আবার কথা বলছি। তো এটা হলো আমার আজকে ফুল ড্রেস। আর রেডি তো হয়েই গেছি, ওপর থেকে তোমাদেরকে বলেই নামলাম। ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলো না। আমার তো খুব পছন্দ হয়েছে, কোয়ালিটিটাও ভালো এসছে, কালারটাও খুব সুন্দর এসছে দাম অনুযায়ী। আর ওর একটা লিঙ্ক যদি দরকার হয় আমি দিয়ে দেবো ডেসক্রিপশানে। আর মোটামুটি তো রেডি হয়ে গেছি, তো এবার বেরোনোর পালা। চলো। এখানে আরেকজন অলরেডি রেডি। আজকে আমরা দুজনেই মোটামুটি নতুন জামা কাপড়ই পরেছি। আর রেডি তো? চলো। তো চলো এবার বেরোনো যাক। এখন আমাদের গাড়ি বুকিং চলছে। তার কারণ হচ্ছে আজকে আমরা একা যাচ্ছি না, শাশুড়িও যাচ্ছে সাথে। তো মানে সবারই নিমন্ত্রণ, আজকে আমাদের বাড়িতে অনেকেই আসবে। তো যা যা হচ্ছে ছোট ছোট করে তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো আমরা সবাই একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি, গাড়িও এসে গেছে, গাড়িটা জাস্ট ব্যাক করছে। দেন আমরা এক্ষুনি পৌঁছে যাব। বেশিক্ষণ তো টাইম লাগে না, মোটামুটি পিছনে উঠে যাবে। 7-8 মিনিট হয়তো ম্যাক্সিমাম লাগবে। তো চলো যাওয়া যাক এবার। পৌঁছে গেছি আমরা বাড়িতে দেখতে দেখতে। আর বারান্দা থেকে অনেকেই মুখ বাড়াচ্ছে, তো দেখলাম বেশ লোকজন চলে এসছে, আমরাই বলতে পারো একটু লেট। তো ঢুকেই যেটা তোমাদেরকে দর্শন করালাম সেটা হলো ঠাকুর। আর এখানে রাধাকৃষ্ণ দেখতে পাচ্ছ বটে, মা বসিয়েছে বলে। বাট নারায়ণ পুজো হয়েছে আজকে বাড়িতে একটা। তো অনেক দিন পুজো টুজো হয় না, সেই জন্যই হয়েছে। একে একে সব লোক আসছে দর্শন করতে। আর বেলা যেহেতু গড়িয়েছে, খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তো অনেককেই খেতেও বসিয়ে দেওয়া হয়েছে। তো সব লোকজন, আমার যারা রিলেটিভ রয়েছে সবাই এসছে, মোটামুটি মামা বাড়ির দিক থেকে হোক আর আমার কাকা কাকি জ্যাঠা জেঠি সবাই এসছে, আশেপাশের বাড়ি থেকেও এসছে। তো এই মুহূর্তগুলোকেই তুলে তোমাদের সামনে ধরার চেষ্টা করেছি, কারণ এগুলো খুবই সুন্দর, আমার কাছে খুবই প্রিয়। কারণ এইভাবে সবার সাথে তো সবার দেখা হয় না সময়ের জন্য। তো এই একটা ছোট থেকে ছোট অনুষ্ঠান হলেও মোটামুটি সবাই আসে। এখানে দেখতে পাচ্ছ অর্ধেক লোকজন ঘুমিয়ে পড়েছে, পুচকে দুটো ঘুমাচ্ছে। একটা তো আমার দাদার মেয়ে, তোমরা চেনোই, আর একটা হচ্ছে আমার ভাইজির ঘরের ছেলে। দুটো পুচকেই ঘুমিয়ে পড়েছে। আমরাও খেতে বসে গেছি। এখানে ফ্রাইড রাইস, আলুর দম আছে। আর মেনুতে ছিল পনির, তার সাথে চাটনি, পাঁপড়, পায়েস, এগুলো ছিল। সবটা আর তুলে ধরতে পারিনি। আর এই যে সবে পুচকেটা উঠেছে, এখনো মুডটা ফ্রেশ হয়নি, তাই মাম্মামের কোলেই আছে এখনো পর্যন্ত। আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু এখনো ব্যাচ চলছে। মোটামুটি অনেকেরই খাওয়া দাওয়া এখনো বাকি।
তো ঝটপট করে সবার খাওয়া দাওয়া হলেই আমরা ঠিক করেছি আজকে আর বেশিক্ষণ ওয়েট করব না, বেরিয়ে পড়ব। কারণ সাথে যেহেতু মানে শাশুড়ি মা গেছেন, আমাদের বাড়িটা ফাঁকাই আছে, তো সেই জন্য একটু তাড়াতাড়ি আজকে চলে যাব ঠিক করেছি। আর এই যে আরেকজন বায়না করছে হচ্ছে বাইরে ঘুরতে যাবে, আমাদেরকে বেরোতে দেখছে, ও বাইরে যাবে। তো সেই জন্য আজকে আর ব্লগটা বেশি বড় করব না, আস্তে আস্তে বেরোবো এবার। এটা হলো দিদির মেয়ে, ওর আজকে বার্থডে ছিল। তো সব কিছু সেরে তাড়াতাড়ি করে বেশ ভালোই হলো, দিনটা খুব সুন্দর কাটলো, ছুটির একটা দিন। আমরাও বেরিয়ে পড়ছি এবার বাড়ির দিকে যাত্রা শুরু। মোটামুটি দেরি করে আসলেও খুব বেশি দেরি করিনি আজকে এখান থেকে ফিরতে, কারণ সবাই খুব ক্লান্ত, বেশি ওয়েট করে লাভ নেই, সেই জন্যই আমরাও বেরিয়ে পড়লাম আজকে বাড়ি থেকে। আমরা চলে এসেছি বাড়িতে, আর এখন একদম বিধ্বস্ত অবস্থা, গরম প্রচণ্ড লাগছে এবার বাড়ি থেকে এসে। তো এখানেই আজকের ব্লগটা শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার একটা নতুন ব্লগে সবার সাথে দেখা হবে, ততক্ষণের জন্য